ভাবুন তো, আজকের ঘটনার নাম পুরনো ক্যামেরায় ধরা পড়া অদৃশ্য ছায়া। শুনতেই ভয় লাগছে, তাই না? এখন কল্পনা করুন, আপনি একা, রাত গভীর, চারপাশে কেবল নীরবতা, জানলার বাইরে বাতাস হু হু করে বইছে। হঠাৎ অন্ধকার ঘরের ভেতরে হাওয়া কেঁপে উঠল। বাতি যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, আর তার সঙ্গে ভেসে এলো এক অচেনা শব্দ, যেন কারো চাপা কান্না কিংবা মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস। আপনি ঘুরে তাকালেন, অথচ সামনে কেউ নেই, চারপাশ খালি, অথচ বুকের ভেতর কাঁপন ধরিয়ে গেল সেই অদৃশ্য উপস্থিতি। তখনই বুঝলেন, আপনার চারপাশে শুধু দেওয়াল নয়, কেউ বা কিছু আপনাকে অদৃশ্য থেকে ঘিরে ধরছে। আপনার চোখ কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু কান শুনছে সেই আতঙ্কের শব্দ। আর সেই মুহূর্তেই মনে পড়বে, যা শোনার পর আর ঘুম আসবে না, আত্মার আর্তনাদ। তবে একটা কথা মনে রাখবেন, আত্মার আর্তনাদ কখনোই আপনাকে বিশ্বাস করাতে চায় না যেগুলো বাস্তব। আমরা বলি গল্প, কিন্তু ভয়ের রং আঁকে আপনার মন। কারণ ভয় মানেই তো সবসময় চোখে দেখা নয়, অনেক সময় তা অদৃশ্য ছায়ার মতো নিঃশব্দে হাওয়ার সঙ্গে মিশে থাকে। ভেবে দেখুন তো, আপনি যদি হঠাৎ পুরনো কোনো ক্যামেরা হাতে পান, আর তাতে এমন কিছু ধরা পড়ে যা চোখে দেখা যায় না, অথচ ছবির ভিতর স্পষ্ট বোঝা যায়, তখন আপনার অবস্থা কি হবে? আপনি কি বিশ্বাস করবেন সেটা কেবল আলো আর ছায়ার খেলা, নাকি ভাববেন কোনো অদৃশ্য শক্তি আপনার কাছেই দাঁড়িয়েছিল? কারণ অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ। আজকের গল্প পুরনো ক্যামেরায় ধরা পড়া অদৃশ্য ছায়া। একেবারেই অন্যরকম। এটা কেবল একটি কল্পনা নয়, বরং এমন একটি কাহিনী যা আপনাকে অস্বস্তি, সন্দেহ আর আতঙ্কে ডুবিয়ে দেবে। সেই গল্প শেষ হতেই আপনি বুঝবেন, যা শোনার পর আর ঘুম আসবে না, সেটাই আমাদের আসল শক্তি। বন্ধুরা, গল্প শুরুর আগে একটা কথা, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনার নিজের জীবনে যদি কখনো অদ্ভুত বা ভয়ঙ্কর কিছু ঘটে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনার অভিজ্ঞতা হয়তো আগামী দিনের গল্প হয়ে উঠতে পারে। মনে রাখবেন, প্রতিদিন রাত 8টায় আমাদের বিশেষ হারার এপিসোড প্রকাশিত হয়, আর প্রতি রবিবার দুপুর 12টায় থাকে এক্সক্লুসিভ হারার স্টোরি এপিসোড। তাই একটাও মিস করবেন না। তাহলে শুরু করছি আজকের গল্প, পুরনো ক্যামেরায় ধরা পড়া অদৃশ্য ছায়া। একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কে জানে, গল্পের ছায়া হয়তো আপনার ঘরেও নেমে আসতে পারে। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আমার নাম অভিষেক। আমি কলকাতার একজন স্ট্রিট ফটোগ্রাফার। পুরনো ধুলোধরা গলিতে ঘুরে বেড়িয়ে মানুষের মুখ ধরে রাখি ক্যামেরায়। প্রতিটি ছবি আমার কাছে একটা গল্প, একটা সময়ের চিহ্ন। ঘটনাটা শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়, যখন আমি কলেজ স্ট্রিটের পাশের একটা পুরনো দোকানে ঢুকেছিলাম। দোকানের নাম ছিল রিটায়ার্ড লেন্স। একেবারে গলির শেষ মাথায় অন্ধকার এক চিপায় এমন দোকান যেখানে ঢুকলে মনে হয় সময় থেমে গেছে। দোকানের মালিক একজন অদ্ভুত চেহারার বৃদ্ধ, চোখের নিচে কালি, কানে মোটা চশমা, গলায় রংচটা ক্যামেরার স্ট্র্যাপ। তিনি আমার দিকে না তাকিয়ে বললেন, কিছু হারাতে চাস? আমি হেসে বলেছিলাম, না, বরং কিছু খুঁজতে এসেছি। তিনি একটা কাঠের বাক্স বের করলেন। তার ভেতরে ছিল একটা পুরনো নিকন ক্যামেরা। লেন্সে ধুলো জমেছিল, আর গায়ে খোদাই করা নাম ABASU 1965। তিনি বললেন, এটা নিস, তোর চোখ খোলার জন্য যথেষ্ট হবে। আমি ক্যামেরাটা কিনে ফেললাম। মনে হলো এক রহস্যময় আকর্ষণ টানছে। সেই রাতেই আমি ক্যামেরাটা পরিষ্কার করলাম, ফিল্ম বসালাম। পরদিন ভোরবেলা আমি চলে গেলাম গঙ্গার ঘাটে ছবি তুলতে। প্রথম কয়েকটা ছবি ছিল সাধারণ, সন্ন্যাসী, নদী, নৌকা, প্রভাতের আলো। কিন্তু সন্ধেবেলা যখন আমি ফিল্ম ডেভেলপ করতে গিয়ে প্রথম ছবি দেখলাম, তখন গা ছমছম করে উঠল। প্রতিটি ছবির পেছনে একটা ছায়া ছিল, একটা কালো অবয়ব, মুখ নেই, চোখ নেই, শুধু একটা কুয়াশাময় মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে আমার ঠিক পেছনে। প্রথমে ভাবলাম
লেন্সে কিছু সমস্যা অথবা লাইটের রিফ্লেকশন। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ছবিতেও একই অবয়ব। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো প্রতিদিন ছবির সেই ছায়াটা আরও কাছে চলে আসছে আমার দিকে। প্রথম রাতে আমি ঠিক করে ঘুমাতে পারিনি। আমার বিছানার পাশে ডেস্কে রাখা ছিল ডেভেলপ করা ছবিগুলো। আমি একটার পর একটা উল্টে উল্টে দেখছিলাম ছবির পেছনে দাঁড়িয়ে থাকা সেই অচেনা ছায়ামূর্তি। প্রথম দিন সে ছিল অনেকটা দূরে, ছবির ডান দিকের কোণায়। দ্বিতীয় দিনে একটু কাছে, আর তৃতীয় দিনের ছবিতে সে একেবারে আমার কাঁধের পেছনে। একটা ছবির এক্সপোজারে আমার চুল নড়ছিল বাতাসে, আর মনে হচ্ছিল ছায়ার নিঃশ্বাস যেন ঘাড় ছুঁয়ে গেছে। আমি প্রথমে ধরলাম এটা কারিগরি ত্রুটি, তাই পরদিন ক্যামেরাটা নিয়ে গেলাম একজন সিনিয়র ফটোগ্রাফারের কাছে, প্রশান্তদা। ছবি দেখে উনি কিছুক্ষণের জন্য চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, তুই এই ক্যামেরাটা কোথায় পেয়েছিস? আমি দোকানটার কথা বললাম। উনি বললেন, এই ক্যামেরা আমি চিনি, আমার শিক্ষক আশুতোষ বসুর ছিল এটা। উনি খুব বিখ্যাত ছিলেন এক সময়, কিন্তু একদিন হঠাৎ উধাও হয়ে যান। তার শেষ ছবি আজও অনেক আর্কাইভে আছে, আর প্রতিটা ছবির পেছনেই এই ছায়ামূর্তি ছিল। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি এটা কোনো হ্যালুসিনেশন, কোনো অভিশাপ? উনি আর কিছু বললেন না, শুধু একটা পুরনো ফাইল আমার হাতে দিলেন। ফাইলটার ভেতর ছিল কিছু হলদে হয়ে যাওয়া পত্রিকা কাটিং। শিরোনাম, খ্যাতনামা ফটোগ্রাফার আশুতোষ বসু গঙ্গার ঘাট থেকে নিখোঁজ। শেষ ছবির রহস্য, পেছনের মুখবিহীন ছায়া কার? আরেকটা ফটোতে দেখলাম ছায়ামূর্তি ঠিক আমার পেছনের জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেমন আমার ছবিগুলিতে ছিল। একটুখানি শীতল ঘাম আমার কপাল দিয়ে গড়িয়ে পড়ল। প্রশান্তদা হালকা গলায় বললেন, তুই হয়তো শুধু ক্যামেরা কিনিসনি, তুই ওর অসমাপ্ত কাজ, অসমাপ্ত মৃত্যু, অসমাপ্ত ছায়াটাকেও সঙ্গে করে এনেছিস। সেই রাতে আমি সব ছবি ছিঁড়ে ফেলতে চাইলাম, কিন্তু ততক্ষণে ছবির ছায়াটা আমার ঘরের আয়নায়ও দেখা দিচ্ছিল। আমি পরদিন সকালেই ছুটে গিয়েছিলাম সেই দোকানটায়, রিটায়ার্ড লেন্স। যেই গলিটা দিয়ে আগের দিন ঢুকেছিলাম, সেই পথ আজ যেন সম্পূর্ণ অচেনা লাগছিল। একই গলি, একই ইটের দেয়াল, কিন্তু যেখানে দোকান ছিল সেখানে শুধু বন্ধ একটা কালো কাঁচে জানালা আর মোড়চে ঝাড়া তালা। কেউ যেন বলেই দিল, তুমি দেরি করে ফেলেছ। এক বৃদ্ধা জানালা থেকে বললেন, ছেলে, ওই জায়গাটায় তো অনেক বছর আগে আগুন লেগে সব পুড়ে গেছে, কোনো দোকান ছিল না ওখানে গত 20 বছর। আমি কিছু বলার আগেই তিনি জানালাটা বন্ধ করে দিলেন। পেছনে ফিরে দেখি আমার পিঠে ঝোলালো ক্যামেরাটা নিজে থেকেই একটা ক্লিক করল। শব্দটা ছিল অস্বাভাবিক কাঁপন জাগানো। আমি থমকে গেলাম। ডার্করুমে ফিরে গিয়ে যখন ফিল্মটা ডেভেলপ করলাম, তখন ছবিতে শুধু একটা ফ্রেম ছিল, আমার মুখ, কিন্তু চোখ দুটো শূন্য, আর পেছনে সেই ছায়ামূর্তি। এবার আর কুয়াশার মতো নয়, পরিষ্কার গড়ন, মানুষ সদৃশ চেহারা, আর হাসি, একটা ঠান্ডা গলা কেটে দেওয়া হাসি। আমি ক্যামেরাটাকে দেয়ালে ছুঁড়ে ভেঙে ফেললাম, কিন্তু ঠিক তখনই আমার মোবাইলে একটা মেসেজ এলো, ক্লিক ক্লিক, নেক্সট ফ্রেম রেডি। আমি ঘেমে উঠলাম। মোবাইলের স্ক্রিনে একটা নতুন ছবি আপলোড হচ্ছিল, আমার শোবার ঘরের, আমারই তোলা নয়। ছবির ব্যাকগ্রাউন্ডে দরজার পাশে ছায়ামূর্তি এখন একেবারে স্পষ্ট, তার মাথা একদিকে কাত করা, যেন অপেক্ষায় আছে। সেই রাতেই আমি ঘুমাতে পারিনি। ঘরের বাতাস ঠান্ডা, নিঃশ্বাস ভারী, আর ক্যামেরার ফ্ল্যাশ অকারণে জ্বলে উঠছিল মাঝে মধ্যে। আমি যতবার চোখ বন্ধ করি মনে হয় কেউ ফিসফিস করছে, তুই আমার জায়গায় চলে আয়। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল ক্যামেরার ক্লিক আওয়াজটা আমার কানের ভেতরে বেজে উঠছে, বারবার, একটানা। আর প্রতিবার যেন মনে হচ্ছে আমি কিছু হারাচ্ছি, স্মৃতি, মুখ,
আমার নাম? আমি ঘরের সব আলো জ্বালিয়ে রাখলাম, দরজা বন্ধ, জানালা আটকে। ক্যামেরাটা ডাস্টবিনে ভেঙে ফেলে দিয়েছি আগেই, তবু ফ্ল্যাশ জ্বলে উঠল। এইবার কোথাও কোনো যন্ত্র ছিল না। আমি আয়নার দিকে তাকালাম। নিজেকে চিনতে কষ্ট হচ্ছিল। চোখের নিচে কালি, মুখে বিবর্ণতা, আর পেছনে একটা আবঝা কুয়াশা। আমি এক লাফে ফিরে তাকালাম। ঘরে কেউ নেই, কিন্তু সেই মুহূর্তে মোবাইল স্ক্রিনে একটা ছবি আপলোড হলো। ছবিতে আমি ছিলাম ঘরের মধ্যে দাঁড়িয়ে, হাতে ভাঙা ক্যামেরা, আর আমার ঠিক পেছনে সেই ছায়ামূর্তি। এবার তার মুখ আমার মুখের মতো। আমি কেঁপে উঠলাম। ছবির নিচে লেখা ছিল, ফাইনাল ফ্রেম সেভড। এরপর থেকে যা ঘটেছে তা আমি শব্দে বোঝাতে পারবো না। আমি যাকে দেখছিলাম আয়নায়, সে আর আমি ছিলাম না। তার চোখে ছিল মৃত কোনো মানুষের শূন্যতা। আমি আমার ঘরে ক্যামেরা, মোবাইল, কম্পিউটার সব পুড়িয়ে ফেললাম, কিন্তু কোথাও একটাও স্ক্রিন থাকলে সেখানে আমি নিজেকে দেখতে পেতাম না। দেখতে পেতাম ওকে। একদিন অনেক হিম্মত করে আমি নিজের পিঠে আয়না দিয়ে ছবি তুললাম। ছবিতে দেখা গেল আমার পিঠে একটা দগদগে দাগ, একটা পুরো ফটো ফ্রেম আঁকা, আর তার মধ্যে সেই ছায়ামূর্তির ঠোঁট দুটো হাসছে। প্রশান্ত দার কাছে আবার ছুটে গেলাম, কিন্তু গিয়ে শুনলাম উনি গত রাতেই মারা গেছেন, আর তার মোবাইলের লাস্ট ক্লিক ছিল আমার ছবি। তারপর থেকে আমি মানুষের সামনে পড়ি না। দিনে জেগে থাকি, রাতে জানালা বন্ধ করে কাঁদি। কেউ আমার ঘরের পাশে এলে একটা ক্যামেরা ক্লিকের আওয়াজ শোনে, আর সময় মতো তাদের তোলা ছবিতে আমার ছায়া একটু একটু করে কাছে আসে। শেষে একদিন আমি সত্যি পুরো ফ্রেমটা দখল করে ফেলি। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।